বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। ভালো থাকার প্রত্যাশা সবসময় করি এবং আমি ভালো থাকার প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকে আমার একটি বিশেষ ব্লগ বলার কারণ হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও, এটি চিত্রায়ন করা হয়েছে প্রায় আজ থেকে 12 থেকে 15 বছর আগে। অনেক পুরনো কিছু ভিডিও যেখানে আমাদের পরিবার, বন্ধু, ছোট ভাইকে নিয়ে আমরা কক্সবাজার বেড়াতে যাওয়ার কিছু দৃশ্য ধারণ করা হয়েছে। এই দৃশ্যে আপনারা আজ থেকে প্রায় 10 বছর বা 12 বছর বা 15 বছর আগের কক্সবাজারের হিমছড়ির যে দৃশ্যপট ছিল তখনকার সময় যেমন ছিল আর কি, ওই বিশেষ দৃশ্যগুলো এখানে ধারণ করা হয়েছে। তবে আপনারা একটি ভালো স্বাদ পাবেন। বর্তমানে যে ডিজিটাল কক্সবাজার, সেন্ট মার্টিন কিংবা হিমছড়ি আছে, আগেরকার সময় অর্থাৎ 10 থেকে 15 বছর আগে যে হিমছড়ি ছিল, সেই ফিলটা এখন আমার ভিডিওতে পেতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তখনকার সময়ে আচার যারা বিক্রি করতো, আচারটা কীভাবে সাজাই রাখতো। এখনও অবশ্য অনেকটা এমন করে রাখে, কিন্তু তখনকার সময়ের যে আচার ছিল তখন স্বাদ ছিল অন্যরকম। তখনকার কালের বাদামগুলোর স্বাদ ছিল অন্যরকম, যা এখনকার যে বাদাম বা আচার পাওয়া যায় ওই সাথে এই সাথে মিল খুবই পাওয়াই যায় না, আমি মনে করি। সেটা আমরা আচার কিনছি, আচার নিয়ে কিছুক্ষণ মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, আচার কেমন হলো। তবে আমার যতটুকু মনে আছে প্রায় 15 বা 10 বছর আগের ভিডিও, তো যতটুকু আমার মনে পড়ে আমরা প্রায় বেশ কিছু টাকার আচার নিয়েছি। কারণ ফ্যামিলির অনেকেই গিয়েছে ওখানে ঘুরতে, ওখান থেকে এনে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে তো আচার বা বাদাম দিতেই হবে। এই যে আমার ছোট ভাই আচার কাছে খুব স্বাদ করে, সে খুবই মজা পেল, সেটা দেখাচ্ছে। আপনারা হয়তো বা এটাকে নিয়ে ব্যঙ্গোক্তি করে কিছু বলবেন না, এটা হচ্ছে ফান। ওই কক্সবাজার, সেন্ট মার্টিন বা হিমছড়িতে যারা যায় আসলে সবাই একটু আনন্দ মজা করে। এক একজনের মজার স্টাইল এক এক রকম হতেই পারে। একটু পরে আমরা এখান থেকে কেনাকাটা করে সাগরের পাড়ের দিকে রওনা হব। যেখানে যেতাম তখনকার সময়ে খুবই ভালো লাগতো। এখনকার সেই পরিবেশটা পাওয়া যায় না। এখনকার যারা পশা নিয়ে বসে থাকে তাদেরও আচার ব্যবহার খুব একটা ভালো মনে ঠেকে না আমার কাছে। তখনকার সময় খুবই আপ্যায়ন করে ডাকতো। এই যে আমরা এখন হিমছড়ির বিচে আসলাম, এখানে আমাদের ফ্যামিলির আমার ভাইয়া আছেন, তারপরে হচ্ছে এই যে ছোট ভাইদের সাথে ভিডিও করছি আমরা। তখনকার 10 বছর আগেরকার যে স্টাইল, যেভাবে মানুষ চলতো আর কি। এই যে দেখা যাচ্ছে চারপাশের পরিবেশ ঘুরিয়ে দেখতে বলতেছে। আবার হয়তো আমরা আচারের বা পশার দোকানে যাব, ওখানে আমারা ফ্যামিলির অনেকে আছে, ওরা কেনাকাটা করছে, আমার ভাগ্নিরাও কেনাকাটা করছে। সব মিলিয়ে আনন্দঘন সময় পার করছিলাম তখনকার সময়ে। এখন সেটা মনে হয় খুব একটা হয় না। অনেকে তো ফ্যামিলি নিয়ে কক্সবাজার যায় না, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসে। কিন্তু আমি সবসময় একটা জিনিস করতাম, সেটা হচ্ছে আমার বন্ধু, আত্মীয় স্বজন কিংবা আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইকে নিয়ে আমার ঘোরার খুব স্বাদ, খুব ইচ্ছা। আমি এটা কখনো মিস করি না। হয়তো এই জন্য আমাকে অনেকে অনেক কিছু বলতে পারে যে আমি ফ্যামিলিকে টাইম দেওয়ার বিষয়ে আমি খুবই খুবই উদার। যখন যেভাবে বলছে আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি। এই যে আমাদের ফ্যামিলির মেম্বাররা কেনাকাটা করছে, ভিডিও করছে। মজার একটা বিষয় হচ্ছে তখনকার সময়, তখন ইউটিউব বা এগুলা চালু হয়েছে কি জানি না আমি, কিন্তু আমি খুব করে ভিডিও করতাম। তখন আমার ভিডিও বললে আমি ভিডিও করতাম, এটাতে আমার খুব খারাপ লাগতো না এবং সবাই আমার দিকে তাকিয়ে থাকতো। আমার থেকে ভিডিও দেখবে, আমি আসলে কি চিত্র ধারণ করছি এগুলো দেখবে, ওটাই আমার মজা লাগতো। সেই মজা বর্তমানে ইউটিউবে চলছে এবং ফেসবুকে চলছে। এই যে ভিডিও দেখছেন কিন্তু 15 বছর আগের তোলা ছবি। আমি তখনকার সময় যেভাবে ছবি তুললাম বা ভিডিও ধারণ করলাম, এই স্টাইলটা হচ্ছে এখন ব্লগাররা এটাই করে। তো যাক, আমার মাথায় সেটা আগ থেকে ছিল। এখন এই ভিডিওগুলো দেখে আমার ভালো লাগে। এই যে আমি শাসন করছি যে কিভাবে ভিডিও করতে